আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজ আপনাদের দেখাবো হচ্ছে বাগেরহাটের ঐতিহ্যবাহী পিঠা। আমরা এটাকে সেয়াই পিঠা বলি। বাংলাদেশের অন্যান্য অঞ্চলের মানুষ এই পিঠা কখনো দেখেনি, খায়নি। শুধুমাত্র বাগেরহাটের মানুষই এই পিঠাগুলো সম্পর্কে জানে বা বানিয়ে খায়। এত স্বাদের কি বলবো। হাঁসের গোশ অথবা গরুর মাংস দিয়ে যদি খাওয়া হয় তাহলে তো এর স্বাদের কোনো তুলনাই হয় না। বৃষ্টি পড়ছে তো, এখন তো অনেক গরম, তো বৃষ্টি পড়ছে যেহেতু এখন একটু ঠান্ডা হয়েছে, এর জন্য হচ্ছে পিঠা বানানো হয়েছিল। আমরা সবাই মিলে একসাথে বসে খাচ্ছিলাম। তারপর আমি আর আমার বান্ধবী খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু হাঁটতে বেরোইছি, যে চল আমরা ঘুরে আসি, ভালো লাগতেছে না একটু। এই দেখি যে রোদ উঠছে, বৃষ্টি পড়ছে ঠিক আছে, কিন্তু রোদ উঠছে। তো ওর আমি একটু শর্ট ভিডিওর জন্য একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, ঢং করছিলাম দুজনে। তো পাশে এই এক দাদুর সাথে দেখা হয়ে গেলো, ভাবলাম দাদুরও একটা ভিডিও করে নিয়ে যাই। আমরা দুজনে যখন হাঁটতে বের হই, আমাদের কথা যদি আপনারা শুনতেন তাহলে কী বলতেন, এই যে ওর জন্য আমি খেজুর নিয়ে গেছিলাম, খেজুরকে দিয়ে দিলাম। একদম মানে দেখেন মেঘে কালো হয়ে গেছে চারদিক, আর এত সুন্দর লাগতেছে পরিবেশটা। ওই যে হাসে জমির ভিতরে বসে মাছ, এখন তো আবার এসে মাছ পাওয়া যায়, জমিতে মাছ পাওয়া যায়, পানি থাকে। আমি আবার ওকে কল দিয়েছিলাম যে আচ্ছা তুই কই, তোকে তো আমি পাচ্ছি না। তারপরে ও বলতে ছিল যে আমি তো আছি, তুই আয়। এরপর তো আমরা চলে গেলাম, গিয়ে আমরা ঘোরাফেরা করতে করতে ভাই রাত হয়ে গেছে। দেখেন রাত হয়ে গেছে, তাই আমরা রাতের একটা করলাম। তারপরে যেমন সবাই মিলে হাঁটতেছি, হাইটে ভিডিও করতেছি। নুসাইফাও আছে আমাদের সাথে, নুসাইফা আছে, তারপরে আবার নানা, তারপর আমার আরও একটা বান্ধবী, সে আর আমরা দুজনে অনেক ভিডিও করতেছিলাম। বলতেছিলাম দেখ চাঁদ, দেখ চাঁদের আলোতে আজকে আমাদের হাত দেখাবো, কিন্তু আমাদের হাত দেখায় না ভাই, হাতটা খুব কালা। যাই হোক, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।